বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটি দেখার আগে সর্বপ্রথমে সবাই আমার চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমরা সবাই প্রথম ছোট থেকে আপনাদের সাপোর্ট নিয়ে আমরা আস্তে আস্তে বড় হই, বড় পরিবারের সদস্য হই। তো সবাই আমাদের সাপোর্ট দিবেন। ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা এবং কি ফেসবুকে যারা আছেন সবাই ফলো দিবেন, সবাই সাপোর্ট করবেন। আপনারা আপনাদের সাপোর্ট আপনাদের যে কোনো কাজের জন্য উৎসাহ যোগায়। তো যাই হোক, আজকের রেসিপিতে চলে যাই। তো আমি আজকে রান্না করব মোসন মাছ, ঠিক আছে। অনেকে এটারে মেরিন মাছ বলে, তো আমরা এটারে মোসন মাছ বলি। তো মাছটা খুবই সুস্বাদু একটি মাছ, আমারও খেতে খুব পছন্দ, ঠিক আছে। আমি খুব পছন্দ করি এই মাছটা। তো আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে রান্না করি মাছটি। তার ফাঁকে আপনাদের একটি কথা বলে নেই, আসলে কোনো কাজকেই আপনারা ছোট করে দেখবেন না। সবাই যে যার কাজকে সম্মান করবেন, অন্যের কাজকেও সম্মান করবেন, দেখবেন নিজেও সম্মান পাবেন। তো আমরা আমাদের মতো করে করি। আমরা সবাই যার যার স্থান থেকে এক একজন এক এক ধরনের রান্না করি। সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে, হয়তো কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না, ঠিক আছে। কারণ আমরা যারা ইউটিউবিং করি বা ফেসবুকিং করি তাদেরটা হয়তো প্রকাশ্যে আসে, কিন্তু কত মানুষ হয়তো আমাদের থেকে অনেক সুন্দর রান্না করে, অনেক ভালো কিছু করে, হয়তো তারা পর্দার আড়ালে থাকে দেখে তাদের দেখা যায় না বা তাদের কাজগুলো সামনে আসে না। তো আপনাদের ভিতরে যার যেমন প্রতিভা আছে সবাই ওই ধরনের প্রতিভা নিয়ে কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে। একদিন না একদিন সফলতা আসবে। একদিনে তার সফলতা আসে না। আমাদের মতো ছোট ঈশ্বরের ফ্যামিলির যারা সদস্য আছি বর্তমানে, তো তাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে একদিন ঠিকই সফলতা আশা করা যাবে। সেটা যে কাজই হোক, এখন আপনারা বলতে পারেন এর জন্য ফেসবুক বা ইউটিউব না, আপনারা যে যে কাজ পারেন সেই কাজ নিয়ে চেষ্টা করেন। যার ভিতর যে কাজটার প্রতি বেশি আগ্রহ বা যে যে কাজটা বেশি ভালো পারেন ওইটা নিয়েই চেষ্টা করেন, ঠিক আছে। কারণ আসলে কি বর্তমান যুগে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যাদের মনে করেন আছে অনেক বেশি তাদের আসলে আল্লাহ আরও বেশি দেয়, আর যাদের নাই তাদের কিছু নাই। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভালো থাকার জন্য আমাদের টাকার প্রয়োজন, আর টাকাটাই বর্তমান যুগে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের বাঁচার জন্য আমার মনে হয়, ঠিক আছে। টাকা না থাকলে আসলে মানুষের সুখ শান্তি কীভাবে বোঝাবো, অনেকে বলতে পারেন যে টাকাই সকল সুখের মূল না, কিন্তু আসলে যারা বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকে তারা মনে হয় এটা বলবে না, তারা মনে হয় আমার মতো বলবে যে টাকাই সকল সুখের মূল। টাকা আছে তো সব আছে, টাকা নাই তো কিছু নাই। আপনার যখন টাকা থাকবে তখন আপনি দেখবেন আপনার পাশে অনেক আপনজন থাকবে, অনেক রিলেটিভ থাকবে, অনেক আত্মীয় স্বজন, একদম আপনাকে ছাড়া কেউ কিছু বুঝবে না। কিন্তু যখন আপনি একটা অসহায় সময়ের মধ্যে দিয়ে যাবেন বা আপনি আপনার পরিবারের সবার থেকে খারাপ পজিশনে থাকবেন, তখন দেখবেন কেউই আপনাকে চিনবে না, কেউ একদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে খোঁজ নেবে না, দুই একজন ছাড়া, যে আপনি কেমন আছেন। তো এটাই হচ্ছে আসলে টাকার খেলা। টাকা থাকলে আসলে পিছনে চামচার মতো অনেক মানুষই ঘুরবে আপনার পিছ পিছ, আপনার বাহাবা দেবে। কিন্তু টাকা না থাকলে আপনাকে দেখেও অনেকে চিনবে না, চেনারাও অচেনা মনে করেন চলে যাবে। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কী মনে করছেন আপনারা, কিন্তু আমি বাস্তব যেটা সেটাই বলছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর রান্নাটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে এটি অনেক সুস্বাদু।